25শে মে ছিল বুদ্ধ পূর্ণিমা, আর সেই দিন ছিল আমাদের বাড়ির মায়ের পুজো। আর এই যে দেখো আমার দিদি কি সুন্দর করে মাকে শাড়ি পরিয়ে আর ফুল দিয়ে সাজিয়ে তুলেছে। মাকে কি সুন্দর লাগছে না, পুরো অপরূপ সুন্দরী। আর সত্যিই তো মা জগৎ সুন্দরী। আর এই দেখো এইভাবে ছোট্ট করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল সেই দিন আমাদের বাড়িটাকে। দেখো মাকে কি দারুণ লাগছে, মায়ের থেকে চোখই ফেরানো যাচ্ছে না। আর আমাদের বাড়ি থেকে এইভাবে সাজিয়ে তোলা হয়েছিল পুজোর জন্য। তো পুজোর আগের দিনই আমাদের ঠাকুরমশাই চলে আসে। এই দেখো এখন বাজে সকাল 7টা, আর আমাদের কাকা মানে ঠাকুরমশাই, কিন্তু আমরা তাকে ঠাকুরমশাই বলি না, সেই কাকা পুজোতে বসে গেছে অলরেডি। আর এইখানে চলছে মায়ের ভোগের প্রস্তুতি। প্রতি বছর আমার দিদিই ভোগ রান্না করে, কিন্তু এই বছর দিদির শরীর ভালো নেই বলে মা ঠাকুর রেখেছিল রান্না করার জন্য। আর এই দেখো এবার কাকা না এখন ঘরটাকে স্থাপন করবে। আমি না ভেতর থেকে ভিডিওটা তুলতে পারিনি, কারণ সামনে তো ঠাকুরের অনেক জিনিসপত্র ছিল, সেগুলো সরিয়ে যাওয়াটা সম্ভব হয়নি, তাই যেইটুকুনি পেরেছি তোমাদের জন্য ক্লিপিংটা তুলেছি। ভালো না লাগলে কিছু মনে করো না প্লিজ। আর এই দেখো এবার হচ্ছে পঞ্চপল্লবটাকে ঘটের ওপর বসানো হবে, তারপরেই হয়ে যাবে ঘট বসানো। জানো তো সকালবেলা 7টার সময় কাকা পুজোতে বসে গেছিল, আর উঠেছিল জানো কখন? রাত্রিবেলা 8:30টার সময়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আর এই দেখো আমার ছেলে আমি ভিডিও করছি বলে হাই বলছিল। আর এই বছর জানো তো প্রথম আমার কাকিমা আমাদের মাকে বরণ করলো। কাকিমা তো প্রথমে রাজিই হচ্ছিল না, বলছিল আমি পারবো না, কিন্তু কাকা বলেছে তুমি ঠিক পারবে, আমি যেইভাবে বলছি সেইভাবে করো, আমি তোমাকে বলে দিচ্ছি। তো কাকিমা বলল যে হ্যাঁ দেখো বরণ করা হয়ে গেছে। তো তাই কাকা বলছে মায়ের গায়ে একটুখানি তাপ দিয়ে দিতে। তো এই যে দেখো কাকিমা এখন মায়ের গায়ে তাপ দিয়ে দিয়েছে। বাড়িতে পুজো হলে জানো তো শাড়ি পরার আর সময়ই পাই না, কাজ করেই উঠতে পারি না। আর এই দেখো প্রতি বছরের মতন আমার বর আর আমার কাকা মিলে মায়ের চক্ষুদানের সময় এই যে শাড়িটাকে ধরেছে, আর এই যে কি কথা বলছে জামাই আর শ্বশুর মিলে। আর এই যে আমার দিদি চলে এলো এর মধ্যেই মায়ের ভোগ নিয়ে। মায়ের ভোগে কী কী হয়েছিল সেটা তোমাদের পরে বলছি। আর এই দেখো এবার হচ্ছে কাকা দেবে মাকে ভোগ, তাই মায়ের মুখটা আগে একটুখানি মুছিয়ে দিল। এই ভোগটা রাখার পর দেখাচ্ছি, এই দেখো মায়ের ভোগে এইগুলো সব ছিল, আর ফ্রন্টটাকে না এইভাবে সাজানো হয়েছিল। আর এই দেখো আমাদের যজ্ঞের প্রস্তুতি চলছে। যজ্ঞ দেখো কাঠগুলো সাজাচ্ছে হচ্ছে আমার কাকা। আমার কাকা প্রতি বছরই যজ্ঞের কাঠটাকে এইভাবে সাজিয়ে দেয়, যাতে আমার ওই কাকার একটুখানি সুবিধা হয়, তাই কারণে। আর 12.5 ঘন্টা ধরে একটানা পূজা করা কিন্তু কোনো মুখের কথা নয়, কিন্তু তবুও কাকা করতেই থাকে পুজো। এইবার দেখো যজ্ঞে অগ্নিদান করা হবে, আর তার জন্যই সেই প্রস্তুতিটা চলছে। এই দেখো আর এই দেখো যজ্ঞে অলরেডি আগুন ধরে গেছে। জানো তো প্রতি বছর পুজোর আগের দিনই কাকা চলে আসে আমাদের বাড়িতে, আর এসে নিজে হাতে সব কিছু গুছিয়ে রেখে তারপরের দিন সকালবেলা থেকেই পুজো আরম্ভ করে দেয়। এই কাকা আসলে হচ্ছে আমার যে নিজের কাকা তার বন্ধু। আর আমাদের যখন প্রথম বছর মাকে প্রতিষ্ঠিত করা হয় তখন থেকেই এই কাকা পুজো করছে। ধরে নাও 2012 থেকে যেহেতু আমাদের পুজো আরম্ভ হয়েছে, তো এইটা 2024, 12 বছর ধরে এই কাকাই আমাদের পুজো করে চলেছেন। আর এই কাকা জানো তো খুব ভালো, নিজের মনের মতন করে মাকে সাজায় আর নিজের মনের মতন করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পুজো করে। আর আমরাও কাকাকে কিছুই বলি না, কারণ সত্যি কথা বলতে বাড়ির পুজোর না মজাই একটা আলাদা, জানো তো। আর এই দেখো কি সুন্দর যজ্ঞ হচ্ছে আমাদের। এই সময় জানো কটা বাজে? এখন বাজে রাত্রিবেলা 8:30 বাজে।
আর এই দেখো যজ্ঞের কলা আর নারকেল এইবার হয়ে গেছে হচ্ছে অঞ্জলি দেওয়ার পর এই যে মায়ের আরতি করলো। আর দেখো ভোগে কী কী ছিল, খিচুড়ি, পোলাও, এঁচোড়ের তরকারি, লাবড়া তরকারি, লুচি, সুজি, পায়েস আর চাটনি। আর দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।